হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু এই বর্ষায় আপনার ছাদ বাগানের লেবু গাছের দ্রুত বৃদ্ধি, অর্থাৎ আপনার লেবু গাছের দ্রুত বৃদ্ধি বিকাশ। এই সময় যদি কোনো খাবার দেওয়ার প্রয়োজন হয় কি কি খাবার দেবেন, পাশাপাশি এই সময় যদি গাছে প্রুনিং করার প্রয়োজন হয়ে পড়ে কী ধরনেরভাবে প্রুনিং করবেন, সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। বর্ষাকাল সমস্ত ছাদ বাগানে গাছেদের জন্য এক উৎকৃষ্ট সময় বড় হয়ে ওঠার জন্য। বিনা পারিশ্রমে সমস্ত গাছগুলো তরতর করে বেড়ে ওঠে। তবুও লেবু গাছের ক্ষেত্রে এই সময় পরিচর্যা একটু প্রয়োজন হয়ে পড়ে। এই সময় বিশেষ কিছুর খাবার, বিশেষ কিছু প্রুনিংয়ের প্রয়োজন হয়ে পড়ে। তা আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যার ফলে আপনার ছাদ বাগানে থাকা লেবু গাছগুলো তরতর করে বেড়ে উঠবে, এবং এই পদ্ধতিটি যদি আপনি অবলম্বন করেন ছাদ বাগানে থাকা সমস্ত লেবু গাছগুলো কিন্তু সুস্থ সবল হয়ে উঠবে। তো আসুন আলোচনা করি। দেখুন, সাইট্রাস প্রজাতির সমস্ত গাছই এই বর্ষাকালে কিন্তু খুব ভালো বেড়ে ওঠে। তাই এই সময় আপনার সঠিক সময় লেবু গাছকে সঠিকভাবে পরিচর্যা করা, যদিও প্রাকৃতিক নিয়মে বেড়ে ওঠে, তার ফলেও যদি আপনি একটু ম্যানুয়ালি সাহায্য করেন তাহলে কিন্তু আরও ভালো হয়ে ওঠে। আর এই বর্ষাকালে আপনার সর্বপ্রথম যেটি করা প্রয়োজন সেটি হচ্ছে, যদি আপনি খাবার দিয়ে থাকেন তাহলে খুবই ভালো, আর যদি আপনি খাবার এখনও না দিয়ে থাকেন আমি আপনাকে বলবো দ্রুত আপনার ছাদ বাগানের লেবু গাছে খাবার দিয়ে দেন। কারণ লেবু গাছ 3 থেকে 4 মাস অন্তর গাছের খাবার দিতে হয়। মিশ্র খাবার অবশ্যই এই সময় গাছে দেওয়া প্রয়োজন হয়, কারণ মিশ্র খাবারের গাছের অনেক চাহিদা থাকে। আর এই মিশ্র খাবার খেয়ে কিন্তু গাছ সর্বাপেক্ষা বেশি বড় হয়ে ওঠে। আর এই বড় হয়ে ওঠার পিছনেই কিন্তু আপনাকে অনেক ধরনের পরিশ্রম করতে হয়। এই পরিশ্রমের মধ্যে আপনাকে মিশ্র খাবার যথাযথ সময়ে কিন্তু দিতে হবে। এই মিশ্র খাবারের মধ্যে কি কি খাবার দেবেন? এই মিশ্র খাবারের মধ্যে আপনি নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপিস, যে কোনো ফাঙ্গিসাইড আপনাকে গাছে দিতে হবে। এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি, যদি এই সময় আপনি আপনার লেবু গাছটি সিঙ্গেল ডাল থেকে থাকে, তো সিঙ্গেল ডালগুলো থেকে যদি লেবু গাছগুলো ঝাঁকড়া করতে চান, সিঙ্গেল ডালগুলো থেকে যদি লেবু গাছটি আরও বেশি পরিমাণ ডালপালা ছাড়িয়ে বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু এই সময় আপনাকে প্রুনিং করতে হবে। দেখুন, আমার এই লেবু গাছটি হচ্ছে দার্জিলিং কমলা, আর এই দার্জিলিং কমলাটি কত সুন্দর একটি লেবু সেটি অবশ্যই আপনারা ছাদ বাগানি হিসেবে জানেন। তো এই গাছটি একদম ছোট, অর্থাৎ এই গাছটি মাত্র 1 বছরের কাছাকাছি বয়স। গাছটির এখন ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেওয়া উচিত এবং গাছটির থেকে কোনোভাবেই ফুল নেওয়া উচিত নয়, যদিও এই সময় গাছে ফুল আসার কথাও নয়। তো কোনো কোনো কারণে কিন্তু গাছে ফুল এসে যায়, সেই সমস্ত ছাদ বাগানিদের বলবো যে আপনারা কখনোই 2 বছরের নিচে গাছে কিন্তু ফুল নেবেন না, ফল তো দূরের কথা। তো এই সময় লেবু গাছে প্রুনিং করে দিতে হয়। আমি বললাম, আপনার গাছটি যদি সিঙ্গেল ডালের হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ডালগুলো কাটতে হবে, তাহলে কিন্তু ওই বর্ষার মধ্যেই কিন্তু ডালপালা ছাড়িয়ে আবার ঝাঁকড়া হয়ে উঠবে। এর পাশাপাশি আর একটা কথা বলবো, লেবু গাছে অনেক ধরনের কীট পতঙ্গর আক্রমণ ঘটে। তবু এক্ষেত্রে আমি একটা অবিশ্বাস্য জিনিস ফলো করেছি, সেটি হচ্ছে, দেখুন আমার ছাদ বাগানে আরও অনেক লেবু আছে, বিভিন্ন প্রজাতির লেবু আছে। সেই প্রজাতির লেবুগুলোর গাছেরও বয়স কিন্তু এই লেবু গাছের মতোই, কিন্তু আমি একটা বিষয় আশ্চর্যজনকভাবে ফলো করলাম, সেটি হচ্ছে, দেখুন সেই সমস্ত লেবু গাছে যেমন ক্যাঙ্কার, বিভিন্ন মিলিবার্গ, পাতা খাওয়া পোকার যে আক্রমণগুলো ঘটে, আমি এই লেবু গাছটিতে, অর্থাৎ এই দার্জিলিং কমলা লেবু গাছটিতে এখনও পর্যন্ত কোনো সমস্যা এই 1 বছরের কাছাকাছি সময়ে কিন্তু একদম দেখিনি। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো কত ঝকঝকে তকতকে এবং গাছটা দৃষ্টি নন্দনীয়ভাবে বেড়ে উঠছে একদম। এবং আমি এটি একটা শেডের নিচে নয়, এটি একটা জালের নিচে রেখেছি। তার একটা কারণ আপনারা অবশ্যই জানেন, পাশে আমার আঙুরের গাছ, এবং আঙুরের গাছ পাখির হাত থেকে প্রোটেক্ট করার জন্য আমি জাল দিয়েছিলাম। এই জালটি কয়েকদিন পরেই এই জালটিকে খুলে ফেলা হবে, এরপরে গাছটি আরও বেশি বেড়ে উঠবে। তো
তো যাই হোক, এই গাছটিতে কিন্তু মাঝে মাঝে কীটপতঙ্গর আক্রমণ ঘটতেই পারে, তাই আপনাকে অধিক সতর্কমূলকভাবে গাছটিতে আপনাকে পরিচর্যা করতে হবে। যদি গাছটিতে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, বিভিন্ন প্রকার ক্যাঙ্কার, মিলিবাগের আক্রমণ ঘটতে যায় বা ঘটে, সেক্ষেত্রে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক সুপার কীটনাশকটি শুধুমাত্র ব্যবহার করবেন, বা সাইপারমেথ্রিন গ্রুপের আরও যে কীটনাশকগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন। তাহলে বর্ষাতে আপনার ছাদ বাগানে লেবু গাছে কোনো ধরনের সমস্যা কিন্তু হবেই না। এর পাশাপাশি এই সময় কিছু ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে, আর এই ফাঙ্গাসজনিত আক্রমণের কারণে আমি আপনাকে বলবো বর্ষাকালে আপনাকে ব্লাইটক্স ব্যবহার করতে হবে। এই ব্লাইটক্স এমন একটি ফাঙ্গিসাইড যেটি বর্ষার সময় ছাদ বাগানে ডালে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ, পাতাতে ছত্রাকের আক্রমণ, বিভিন্ন ধরনের মিলিবাগের আক্রমণ সব কিছু কিন্তু নিমেষেই কিন্তু ঠিক করে দেয়। এই মিলিবাগ এই ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইড, ব্লাইটক্স বা ব্লু কপার যে কোনো একটি আপনি যদি ব্যবহার করতে পারেন, খুব সুন্দরভাবে কাজ করবে আপনার ছাদ বাগানের সমস্ত গাছে। এবার আপনাদের বলি যে এই সময় আপনি বিভিন্ন ধরনের তরল স্প্রেও গাছে করতে পারেন। তরল স্প্রে বলতে যেটি এনপিকে 19-19-19, এনপিকে 20-20-20 বা এসওপি যেটাকে সালফেট অফ পটাশ বলা হয়, বা যে কোনো ধরনের বোরন। তবে বোরনটা এই সময় গাছে স্প্রে করার প্রয়োজন নেই, তবুও মাসে একবার করে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এসওপি আপনাকে একবার করে দিতে হবে। এই এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, অর্থাৎ পটাশ গাছের ভিতর থেকে শক্তিশালী করে তোলে, রোগ প্রতিরোধী করে তোলে। তাই আপনি এই সময় যদি একবার করে দেন তবে কিন্তু আপনার গাছটি খুব সুন্দরভাবে উঠবে। তবে এই ক্ষেত্রে মনে রাখা ভালো, অধিক বৃষ্টিতে আপনার ছাদ বাগানের কোনো ধরনের কোনো স্প্রে ফর্ম বা খাবার দেবেন না, কারণ বৃষ্টির জলে যে পরিমাণ খাবার থাকে প্রাকৃতিক উপায়ে আমরা কিন্তু তার এক বিন্দু পরিমাণ যোগান দিতে পারবো না। কারণ প্রাকৃতিকভাবে গাছ যদি বেড়ে ওঠে তাকে বাড়তে দেবেন। অধিক বৃষ্টি হলে আপনার ছাদ বাগানের গাছে কোনো গাছের গোড়াতে কোনো খাবার দেবেন না, আর লেবু গাছের গোড়া তো নয়। তো আগামী সিজনে এই লেবু গাছটিতে যে আমি ফল পাবো, তার জন্য যে গাছটি উপযুক্ত হয়ে উঠছে সেটি আপনারাও দেখে বুঝতে পাচ্ছেন। এবং ছাদ বাগানি হিসাবে এটি আপনার কাছে বা আমার কাছে অত্যন্ত একটি আনন্দের একটি বিষয় যে আপনার সন্তানসম গাছগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এখান থেকে আগামী দিনে ফল পাওয়া সম্ভব হবে। তো বর্ষার আগে লেবু গাছের এই পরিচর্যা বা বর্ষার মধ্যে লেবু গাছের যে পরিচর্যার কথাগুলো আমি আপনাদের বললাম, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মেনে চলুন আপনি এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, তাহলে অবশ্যই আপনি এবং আপনার ছাদ বাগানের সমস্ত গাছগুলো বা বন্ধুদের গাছগুলো কিন্তু সুন্দরভাবে ভালো থাকবে। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে আজকের আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে যদি কোনো মতবাদ থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের মতবাদ পেলে আমি উপকৃত হব। ধন্যবাদ।